মোদিজির মাথা আমি বললাম না টেম্পো, তার বাড়িতে এতগুলি টেম্পো এসেছে রাতের আধারে যে তার নিজের টেম্পোটা কেটে গেছে। আমার পাগলের প্রলাপ, যা যা কথা বলছেন আমাদের আর কিছু ক্যাম্পেইন করার দরকার নেই, কারণ প্রত্যেকবার মোদিজি মুখ খুলছেন ও এমন একটা কথা বলছে যেটা সামলাতে সামলাতে আর তার রিয়াকশন সামলাতেই বিজেপির ঘাম ছুটে যাচ্ছে। তাই এবার তো আমি বলবো আমার এত পিসফুল আর এত মানে চিল্ড নির্বাচন খুব কমই দেখেছি। চতুর্থ দফা নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে। আপনারা জানেন 8 কেন্দ্র এবং তার মধ্যে অবশ্যই কৃষ্ণনগর অন্যতম, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র সকাল হতেই বেরিয়ে পড়েছেন তিনি। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। অরিত্রিক, কোথায় রয়েছেন এই মুহূর্তে মহুয়া মৈত্র? দেখুন, মহুয়া মৈত্র যেটা জানাচ্ছেন সকালবেলায় যে উনি চেষ্টা করবেন কৃষ্ণনগরের 7টি বিধানসভায় আজকে স্পর্শ করতে। এই মুহূর্তে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তিনি ঘুরছেন। এই মুহূর্তে তিনি গাড়িতে রয়েছেন একেবারে হাইওয়ের ওপর দিয়ে অন্য একটি বিধানসভার দিকে, সম্ভবত কৃষ্ণনগর উত্তরের দিকে তিনি রওনা হচ্ছেন। 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেখানে ভোট বিন্যাসও সম্পূর্ণ ভিন্ন, বিভিন্ন রকমের। তিনি আত্মবিশ্বাসী, সকাল 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছেন এবং তারপর তিনি যেটা জানাচ্ছেন যে বিভিন্ন কেন্দ্রে তিনি ঘুরবেন, কিভাবে ভোট হচ্ছে দেখবেন। আপাতভাবে তার বক্তব্য, ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে। কমিশনের যে ব্যবস্থা, কমিশনের যে ব্যবস্থা পদ্ধতি, তাতে সম্পূর্ণ খুশি না হলেও তিনি যেটা জানাচ্ছেন যে মানুষ শান্তিপূর্ণ ভোট চাইছে, তাই এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হচ্ছে। আমার সঙ্গে ক্যামেরা উজ্জ্বল ঘোষ রয়েছে, তাকে একটু দেখানোর চেষ্টা করতে বলবো যে এই মুহূর্তে মহুয়া মৈত্র একেবারে NH 34 ধরে কৃষ্ণনগর দক্ষিণ থেকে কৃষ্ণনগর উত্তরের দিকে এগোচ্ছেন। পরবর্তী বুথগুলোয় তিনি যাবেন, যেখানেই যাচ্ছেন সেখানে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন বুথের বাইরে তার সঙ্গে কথা বলছেন, কিন্তু কোনো রকমভাবেই মহুয়া মৈত্র চাইছেন না আজকে কোনো রকম অশান্তি হোক। তিনি আত্মবিশ্বাসী শান্তিপূর্ণ ভোটের ব্যাপারে এবং এখনও তার কাছে কোনো রকম খবর আসেনি। তবে কয়েকটা EVM, 8টির মতন EVM খারাপের অভিযোগ তার কাছে এসেছিল এবং সেই সংক্রান্ত অভিযোগ তিনি কমিশনে পৌঁছেছেন। সেগুলো দ্রুত সমাধান হয়ে যাবে বলে তিনি আশা করছেন। তবে আজকে দিনভর এই ভোটের ময়দানে তিনি রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন। বিভিন্ন কেন্দ্রে ঘুরবেন, সেখানে নির্বিঘ্নে ভোট হচ্ছে কিনা দেখবেন। কোথাও কোনো সমস্যার খবর পেলে সেদিকে ছুটে যাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র। ধন্যবাদ অরিত্রিক। ইলেকশন কমিশনের ওপর যেটা আমাদের অভিযোগ, যেটা আমি খুব প্রকাশ্যেই বলেছি, ইলেকশন কমিশনের কোনো অসুবিধা নেই, কারণ এখন এত মানে আপনার প্রজা রাজার সম্পর্ক হয়ে গেছে সব জায়গায়। যখন ইলেকশন কমিশনকে গভর্নমেন্ট অমিত শাহ এবং নরেন্দ্র মোদী 2/3 মেজরিটিকে তাদের নিয়োগ করে, এটা খুবই স্বাভাবিক যে কোনো MCC ভায়োলেশনে ইলেকশন কমিশন কোনো স্টেপ নেয় না। যেরকম ফর এক্সাম্পল আমরা দেখে আসছি প্রথম 2 দফায় যেরকম সাম্প্রদায়িক কথাবার্তা, যেটা একেবারে MCC ভায়োলেশন। সন্দেশখালি যেরকম এখন দেখানো হয়েছে যে এটা ফেক, এখনও ওটা নিয়ে যে ওরা প্রচার করছে একটা ফেক ঘটনা নিয়ে, তো এগুলো অনেক ওভারঅল এগ্রিজিয়াস ভায়োলেশন হয়েছে, যেখানে ইলেকশন কমিশনের যা করণীয় অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি তা করেনি। কিন্তু আমার এখানে সোফার আমার পিসফুল আছে, আর আমার গতবারও পিসফুল হয়েছিল, এবারও পিসফুল হবে। বিজেপি যেখানে কমপ্লেন করছে আমাদের সম্বন্ধে, আপনারা ওখানে গিয়ে দেখান আমরা কি করছি, তা সেটা খুব ভালো হয়।